গৃহবধূর প্রতিজ্ঞা। আমাকে আশীর্বাদ করুন মা, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আমার সেই প্রতিজ্ঞা পালন করতে পারি মা, পালন করতে পারি, পালন করতে পারি। এখনো কিসের আশায় এখানে বসে আছেন? গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। যাওয়ার আগে দয়া করে আমাকে 500 টাকা দেবেন স্যার। তোমাদের মতো ভিক্ষে দিতে আমি কোনোদিনও ভয় পাই না। এরাও ধরো। না স্যার না, এটা কোনো ভিক্ষে নয়, ঘুষ নয়, বকশিস নয়, এটা এক দারোয়ান আর এক রাধুনির 7 দিনের মজুরি। এই 4th ক্লাস স্টাফের ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার। যদি আবার কখনো জন্ম নিতে পারি, তাহলে যেন ওই 4 ক্লাস মানুষটার বউ হয়েই জন্মায়। আর তখন যদি আতুর ঘরে এইরকম ছেলের জন্ম দিতে হয়, সেই ছেলেটাকে যেন নুন খাইয়ে গলা টিপে মেরে ফেলতে পারি গো বাবু, নুন খাইয়ে গলা টিপে। ফসল হয়ে আজ বাংলার ঘরে ঘরে এমডি সন্তানই জন্ম নিচ্ছে। আর তার জন্য আজকের সুভাষের শ্বশুর আর তার প্রিয়জনদের কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। না 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 কিশোর, কিশোর, আর আমি কাউকে চাই না কিশোর, কাউকে চাই না। এই নাও আমার পার অ্যাটর্নি কাগজপত্র আমি তোমার হাতে তুলে দিলাম, আর সমস্ত কিছু তোমার হাতে তুলে দিলাম কিশোর। তোমার সেবাই তো আমার জীবনের ব্রত মামা। আমার এক হাতে তোমার বিশ্বাসের অধিকার, আর অন্য হাতে মাধায় মণ্ডলের মৃত্যু। দিনের মধ্যে ওই মাধায় মণ্ডলকে আমি ভিটে ছাড়া করব। তারপর কিশোর কর্মকারের এই হাত আমি বিষ বৃক্ষের মতো ছড়িয়ে দেব দূরে, বহু দূরে। না না না, আমি তোমাদের সঙ্গে কিছুতেই যেতে পারবো না। তোমরা দয়া করে আমাকে 7 দিন সময় দাও। ক্ষমা, এই ইউসুফ খান তোর প্যারের চাকর নাকি বে? যে সালা চল বললে সালাম ঠুকে চলে যাবি। আমাদের ব্যবসার একটা কায়দা কানুন আছে চম্পা, নগদ টাকা দিয়ে তোকে আমরা কিনে এনেছি। তাহলে কেন আমাকে এতদিন এখানে ফেলে রেখেছিলে? কেন একটুখানি আশ্রয়ের জন্য আমাকে এদের কাছে মিথ্যে কথা বলতে হয়েছে? তো আমারাই তোর আপনজন, এইসব ভদ্রলোকদের সঙ্গে তোর কোনো সম্পর্কই নেই। তবু তো এতদিন এদের নুন খেয়েছি। এই ভাড়াটির ছেলেটার বউ যদি হঠাৎ বাড়ি ছেড়ে চলে যায়, এই ছেলেটা সবার কাছে কি কৈফিয়ত দেবে? হবে কেসটা কি বলতে হবে? ওই ছেলেটাকে তুই ভালোবাসিস নাকি বে? জানি না, হ্যাঁ জানি না ইউসুফ, আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু বলতে পারি, বাইজির ভালোবাসাকে কেউ বিশ্বাস করে না, কেউ কোনো মর্যাদা দেয় না। তাহলে ফালতু লাফাড়া করিস না, আমাদের সঙ্গে ফিরে চল। যাবো নিশ্চয়ই যাবো। বাপের বাড়ি যাচ্ছি বলে এদের কাছে ছুটি নিয়ে আমি তোমাদের সঙ্গে চলে যাব। তোর ফালতু কথা শোনার টাইম আমার নেই। চলে আয় আমার সঙ্গে বলছি, চলে আয়। গায়ের জোরে সব কাজ হয় না।
ছেড়ে দাও ওকে। তুই তো দেখছিস শালা পীর বাবার মতো পথ চালাচ্ছিস যাবে। হ্যাঁ ওস্তাদ, তুমি তো কোনোদিন সংসার করোনি, কিন্তু আমি করেছি। আমি জানি সংসারে বাতাসে এক বড় বিষ আছে, সেই বিষ একবার মনের ভিতরে ঢুকলে সারা জীবন সংসারে মাটিতে শুয়ে রেখে দেয় ওস্তাদ। আবে চেষ্টা কি বলতো? আজ চম্পাকা থেকে নিজের জীবনের কথাটা মনে পড়ে গেল ওস্তাদ। খেতে দিতে পারতাম না বলে বউটা আমার ঘর ছেড়ে আরেকজনের সঙ্গে ভেগে গিয়েছিল। সেই ছেলেটা কি সব খাইয়ে ওকে পাগলা গারোতে ফেলে রেখে পালিয়ে গেল। আমি আজও তার মাসে মাসে চিকিৎসার টাকা পাঠাই ওস্তাদ। কেন বে? সে তোর সঙ্গে শালা বেঈমানি করে পালিয়ে গেল, তার জন্য তুই পয়সা খরচ করছিস? ভালো হয়ে গেলে আমি আমার ওকে নিয়ে সংসার করবো ওস্তাদ, সাদের সংসার। কাঁদো কাঁদো বিচ্ছু কাঁদো। আজও আমিও বেশ বুঝতে পারছি যে সংসারের খাঁচায় ঢোকা যত কঠিন, এই খাঁচা ভেঙে বেরোনোর যন্ত্রটা তার চেয়ে অনেক বেশি কঠিন। লেকিন এই কানা হিসেবের চোখে কোনোদিন পানি আসবে না বে। কেন জানে? বিয়ের রাতে আমার বিবি আমার এই চোখটায় কাঁচার আঁচড় দিয়ে তার ইয়ারের সঙ্গে পালিয়ে গেছে। ইউসুফ, তাই মেয়ে মানুষ দেখলে আমি সারা ঘৃণা করি, ইউসুফ, সংসারকে আমি ঘৃণা করি। ইউসুফ। খবরদার সব, খবরদার। ওই মেয়েটার সঙ্গে কোনো রকম অভদ্রতা করলে আমি কিন্তু অবশ্যই পুলিশ ডাকবো। শালা ভদ্র লোকের বাচ্চা, তুই এইসব কানকে পুলিশ দেখাচ্ছিস? পুলিশ! ওস্তাদ, মাথা গরম করো না। লোক জানাজানি হয়ে গেলে তোমার ব্যবসাটা বরবাদ হয়ে যাবে ওস্তাদ। চলে এসো, চলে এসো বলছি। ঠিক আছে চম্পা, আমি তোকে 3 দিন সময় দিয়ে যাচ্ছি। 3 দিন। এই 3 দিনের মধ্যে যদি কোন রকমের চালাকি করেছিস, তাহলে তোদের দুজনের মধ্যে আমি শালা একজনের জান নিয়ে চলে যাব। ইয়াদ রাখিস, আমার নাম ইউসুফ। ইউসুফ চলে। চম্পা, তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে কোনো আগুনকে যেন আঁচলে বাঁধিস না রে। বিচ্ছু, তাতে তুই একাই জ্বলবি না, গৃহস্থের ঘরটা পুড়ে ছাই হয়ে যাবে। ছাই। তবু কার মনটা যে কোন আগুনে পড়ে তা কেউ দেখতেও পায় না, দেখানোও চায় না। আমার জন্য কারো কোনোদিন মন পড়েনি, আর পূর্বেও না। ওসব কথা না বলে চলো, খাবেই চলো। আমি হোটেলে বাজার থেকে খেয়ে এসেছি। কি বলে, কি বলে তুমি তুমি খেয়ে এসেছো? আমি তোমার জন্য না খেয়ে বসে আছি আর তুমি খেয়ে এসেছো? কেন, আমি তো তোমাকে খেয়ে নিতে বলেছি। বলেছ, তবু কোনো গৃহস্থ ঘরের বউয়েরা স্বামীকে না খাইয়ে আগে খেতে পারে না। তুমি কেন বারবার ওই মিথ্যেটাকে আঁকড়ে ধরতে চাও চম্পা? ওসব কথা যত ভাববে ততই তুমি মিথ্যের ফাঁদে জড়িয়ে যাবে। 2 দিন পরে তো চলে যাবো উদাস, চলে যাব, তখন তো তোমাকে কিচ্ছু বলতে আসবো না। সত্যি অদ্ভুত আমাদের সম্পর্ক। তোমাকে থাকতে বলতেও পারি না, আবার যাওয়ার কথা ভাবলে না মনের কোন একটা কাটা ফুটে ওঠে। মিথ্যে বলছো তুমি, মিথ্যে। আমার জন্য তোমার কিচ্ছু হয় না। আমার জন্য যদি তোমার কিছু হতো তাহলে তুমি খেয়ে আসতে পারতে না, খেয়ে আসতে পারতে না। আমি কিন্তু খেয়ে আসিনি চম্পা। খাওনি? না চম্পা, আজ বাজারে গিয়ে 2 ছবি বিক্রি করে কিছু টাকা পেলাম, আর সেই টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে হইচই করে হোটেলে গিয়ে বসেছিলাম। খেতে খেতে আমার গলা দিয়ে কোনো খাবার নামলো না চম্পা। তাই তো বাজার থেকে বেরিয়ে, ওই হোটেল থেকে বেরিয়ে আমি একটা শাড়ির দোকানে গিয়ে তোমার জন্য শাড়িটা কিনে নিলাম। দেখো, আমার জন্য তুমি শাড়ি কিনেছো উদাস? তুমি সত্যি বলছো আমার জন্য কিনেছো? হ্যাঁ, ভাবলাম কটা দিন তো তুমি আমাকে রান্না বান্না করে খাওয়ালে, আদর যত্ন করলে। না না উদাস, অমন করে বলো না। তুমি বরং বলো যে এই শাড়িটা তোমার আমাকে দেওয়া ভালোবাসার উপহার। বলো না উদাস, বলো না, মিথ্যে করে হলেও বলো। আমি যে মিথ্যে বলতে পারি না চম্পা। তুমি যখন ছবি আঁকতে বসি সাদা ক্যানভাসের বুকে, তোমার এই সিঁদুর পোড়া মুখটা আমার বারবার ভেসে ওঠে। তখন মনে হয়, তখন ঘরে ফেরার জন্য মনটা আমার সাজের পাখির মতো ডানা ঝাপটায়। একে কি ভালোবাসা বলে চম্পা? এর জবাব তো আমার জানা নেই উদাস। শুধু আমি এইটুকু বলতে পারি, যদি কোনো দিন আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়
তাহলে তোমার দেওয়া এই শাড়িটা গলায় দিয়ে আমি পৃথিবী ছেড়ে চলে যাবো উদাস। না না চম্পা, না, তুমি মরবে না চম্পা। তুমি বাইজি হলো তোমার তোমার মনটা যে সত্যম শিবম সুন্দরমের পূজারী। আমার অন্ধকার জীবনে তুমি যে এক আলোর শিখা। উদাস আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে, উদাস দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। উদাস আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাই আমার মাঝে। ছি 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 উদাস ছি। এই এই তাহলে তোমার আসল চরিত্র? না না রূপা না, তুমি যেটা দেখছো তো সেটা বাইরের থেকে সত্যি মনে হলো, ভিতরটা এক মিথ্যার মিনারের উপর দাঁড়িয়ে আছে। আমাকে ভোলাবার চেষ্টা করো না, আমাকে ভোলাবার চেষ্টা করো না। আমি এতদিন লোকের কাছে শুনেছি যে তুমি বিয়ে করেছো, নতুন বউ নিয়ে সংসার করছো। না না বোন না, তুমি ভুল শুনেছো, মিথ্যে শুনেছো। আমরা স্বামী স্ত্রী নই। হাতে শাখা, সিঁথিতে সিঁদুর পরে মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করছে না? না বোন না, এগুলো মিথ্যে। এই সমাজের মাঝে একটু আশ্রয় পাওয়ার জন্য, উদাসের এই ঘরটায় একটু আশ্রয় পাওয়ার জন্য আমি মিথ্যে শাখা সিঁদুর পরে আছি। তাহলে তাই যদি সত্যি হয় তাহলে সেই সাজকে মেনে নিয়ে উদাস কেন কেন তোমার সঙ্গে ঘর করছে? রূপা প্লিজ, রূপা প্লিজ, বিশ্বাস করো, বিশ্বাস করো, একটা রাতের জন্য না ওকে আমি আশ্রয় দিতে বাধ্য হয়েছিলাম। আর মাসিমা বিশ্বমশাই ওকে আমার বউ ভেবে ভুল করেছে। আর আর তাই একটা অজানা অচেনা মেয়ের সঙ্গে দিনের পর দিন তুমি একটা ঘরে রাত কাটাচ্ছ। না না বোন না, বিশ্বাস করো, আজ পর্যন্ত কোনো দিন আমরা এক ঘরে রাত কাটাইনি। তোমার উদাস আকাশের মতো পবিত্র। তাই তাহলে তোমার সেই পবিত্র মানুষটা আজ আমার কাছে একটা বিশ্বাসঘাতকের জীবন্ত মূর্তি। আমি বিশ্বাসঘাতক নই রূপা। এই মুহূর্তে হয়তো সবাইকে আমি সব কথা খুলে বলতে পারছি না, কারণ মাসিমা মেসমশাই ওকে আমার বউ ভেবে ভুল করেছে। বাবা চমৎকার উদাস, চমৎকার। সবাই সবাই ভুল করেছে, সবাই। আর তুমি তুমি নির্ভুল, তুমি নির্ভুল। উদাস, উদাস বলো বলো না কেন তুমি আমাকে এমনি করে ঠকালে? বলো বলো। না না বোন না, ও তোমাকে ঠকায়নি, ও তোমাকে ঠকায়নি বোন। গঙ্গার জলে তো অনেক মরা ভেসে যায়, তবু তো গঙ্গার জল পবিত্র। তোমার উদাস তেমনি একটা অপবিত্র নোংরা পাইচিকে এই তার পবিত্রতার ছোঁয়ায় এই 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 সংসারের মাঝে আমাকে একটা নতুন পরিচয় দিয়েছি। কি বললে তুমি? কি বললে তুমি? তুমি একটা বাইজি? ছি 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 ছি। যে যে নিজের দেহের কামনা বাসনা মেটাতে দেহ বিক্রি করে নিজের পেট ভরায়, তার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, চাই না। রূপা তুমি আমাকে 2 দিন সময় দাও রূপা, ও চলে গেলে আমি তোমাকে সমস্ত কথা বুঝিয়ে বলবো। না, তো তোমার কোনো কথা আমি আর শুনতে চাই না, আর কোনো কথা আমি শুনতে চাই না। আমি এই মুহূর্তে তোমাকে আমি ঘেন্না করি, আর কখনো কোনোদিন তুমি আমার সামনে গিয়ে দাঁড়াবে না। রূপা উদাস, রূপা, আমি তোমাকে ঘেন্না করি,
আশীর্বাদ করি। যেও না রূপা, উদাস রূপাকে ফেরাও। গিয়ে কোনো লাভ নেই চম্পা। সত্যি আর মিথ্যে হলো দুই সতীনের মতো, তাদের দুটোকে নিয়ে ঘর করা যায় না। তবু তোমার ভালোবাসার ঘর ভেঙে আমি এখানে থাকতে চাই না। আমি চলে যাব এক্ষুনি, এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। একা গেলে তো চলবে না বৌদি, ওই ভাড়াটের বাড়িওয়ালা সবাইকে ঘর ছেড়ে চলে যেতে হবে। যাকে বলে সে চোদ্দ তুলে ফেলা। কি আজে বাজে কথা বলছেন? তাই আমরা আদালতের পরোয়ানা হাতে নিয়ে হাজির হয়েছি। কিন্তু আপনারা কেন আজে বাজে এসব কথা বলছেন? কেন এসেছেন এখানে? কি চান? সেটা আপনাকে বলবো না, বলবো মাধাই বাবুকে। মাধাই বাবুকে? মাধাই বাবু, ও মাধাই বাবু, ঘরে মুখ লুকিয়ে বসাইলে হবে না। বেরিয়ে আসুন বলছে। আস্তে আস্তে, এই ভোর দুপুরে ফোনের বাড়িতে আপনারা তো চেল্লাচ্ছেন কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? পরের ভিটাতে ভাড়া নিয়ে বসে আছো, পলা খেলে এখনই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। এই হারামজাদা, তুই কি ঘুষের পয়সায় মাল টেনে এসেছিস? আর দুপুরে চেঁচাচ্ছিস কেন? সুবলের শ্বশুর বাড়ি না হলেও নিজের ছেলে শ্বশুর বাড়িতে বসে আছেন বই কি? এ শালার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। বৌমা, তুমি আগে বালতি কনকনে ঠান্ডা জল এনে এর মাথায় ঢালো তো। বাবা দাঁড়ান, আমার মনে হয় কোনো গোলমাল আছে। আচ্ছা আপনারা পরিষ্কার করে বলুন তো কি বলতে চাইছেন আপনারা? আগে বলতে চাইছি, আজ থেকে 3 মাস আগে এই মাধাই বাবু এই ভিটে বাড়িটা পৈতক সরকারের হাতে বিক্রি করে দিয়েছে। আমি বাড়ি বিক্রি করে দিয়েছি? হ্যাঁ, আজ তার শেষ দিন। এই সুবল, আমরা শুধু শুধু বাড়ি বিক্রি করতে যাবো কেন বলতো? আপনি নন, বাড়ি বিক্রি করেছেন এই মাধাই বাবু। এই দেখুন, কি কিন্তু আপনার সই করে বলে মনে কি বাবার নিজের সই? অথচ বাবা নিজেই জানে না। জাল ওরা নিশ্চয়ই জাল দলিল বানিয়েছে রে মা। কিন্তু নেই, কারণ আসল দলিল এখন আমার কাছেই আছে। না, আসল দলিল এই দেখুন, আসল দলিল হস্তান্তর করিলাম বলিয়া এখানে লেখা রয়েছে। সেটাই তো ভুল করে ফেলেছেন উকিল বাবু, কারণ আসল দলিলটা আমার আলমারিতেই তালা বন্ধ হয়ে পড়ে আছে। তাহলে সেটা এনে দেখিয়ে দাও না কেন? চক্ষুরকরণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে। মা এই নিন চাবি, জানতো আসল দলিলটা নিয়ে আসুন তো। আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও। আপনারা কাগজপত্র মীমাংসা করুন, আমি বরং ওই ভিতরে গিয়ে মালপত্র সব বাইরে বার করে দিই। খবরদার সোহেল, মাথাটার একটা জিনিস হাত দিলে তোর ওই হাতটা আমি ভেঙে দেবো। এই নাও, এখন আমার পালির ভাই সুকির বয়সে হাজির হয়েছে। তাহলে আমরা পুলিশ ডাকবো? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হবে নাকি? বলছি বল। কাউকে কিছু করতে হবে না। মাসিমা দলিলটা নিয়ে গেলে সব তর্কের মীমাংসা হয়ে যাবে। কিন্তু আলমারিতে দলিল নেই রে উদাস। দলিল নেই? দলিল নেই মানে? আলমারিতে সব জিনিস আছে, শুধু দলিলটাই নেই। দলিল নেই? আমি নিজের হাতে দয়ারে চাবি বন্ধ করে রেখেছিলাম। কি বলছেন বাবুজি? তালাবন্ধ ড্রয়ার থেকে দলিলটা যাবে কোথায়? চাবিটা কোথায় রেখেছিলেন? আমার কাছে ছিল, আমি সবসময় ওটাকে আমার আঁচলের মধ্যে বেঁধে রাখতাম। তাহলে তালাবদ্ধ ড্রয়ার থেকে দলিলটা কি করে উধাও হয়ে গেল চম্পা? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। মা বাবা ও বাড়িতে যাওয়ার পর থেকে আমি কোনোদিন চাবিটা আঁচল ছাড়া করিনি। ও কথা বলে তুমি তোমার দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। আঁচলে যখন চাবি বেঁধেছিলে তখন তোমাকে ওই দলিলটা বের করে দিতে হবে। বাবা বিশ্বাস করুন, আমি ভগবানের নামে শপথ করে বলছি আমি কিচ্ছু জানি না। আজ আমার বিশ্বাস অবিশ্বাস সব তাল গোল পাকিয়ে যাচ্ছে মা। এখন আমি বুঝতে পেরেছি বিরাট একটা ষড়যন্ত্র করে আমাদের ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর আমার ছেলে ওই সুভাষ ফাঁকি দিয়ে একটা সাদা কাগজে সই করে নিয়েছে, আর এই বাড়ির কেউ আমার আসল দলিলটা তুলে দিয়েছে ওদের হাতে। তাহলে আমার বৌমা কিছুতে এই কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি, হ্যাঁ আমি বিশ্বাস করি, কারণ ও সেদিন আপনাদেরকে জোর করে ও বাড়িতে পাঠিয়েছিল, আর তাই সে মিথ্যে পরিচয় নিয়ে এই বাড়িতে আশ্রয় নিয়েছে।
মিথ্যে পরিচয় দিয়েছে মানে তুই কি বলতে চাস উদাস? হ্যাঁ, চম্পা আমার বউ নয়, সমাজের আবর্জনা থেকে উঠে আসা এক পতিতা বাইজি। বাইজি হ্যাঁ, একটা গুন্ডা জোর করে আমার গলায় ছুরি ধরে ওকে এখানে রেখে দিয়ে গেছিল। আর আপনারা ওকে আমার বউ ভেবে ভুল করেছে। না, ভুল নয়, সব কিছু জেনে শুনে এই মাদাই কাকা এই মেয়েটাকে দিয়ে বাড়িতে ব্যবসা ফেলে বসেছিল। আরে আগে জানলে না আমরা সে আসলে বাসর জায়গাতে আসতাম। এসেছিল এই কদিন হলো, আমিও দেখেছি বেশ কয়েকটা নোংরা লোক এই বাড়িতে এসেছিল। ছি 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 বৌমা, যারা তোমাকে নিজের বলে বুকে টেনে নিয়েছে তাদের সঙ্গে তুমি এত বড় বেইমানি করতে পারলে? না চাচা না, আমি কারোর সঙ্গে বেইমানি করিনি, বিশ্বাস করো। আমি চক্রান্তের শিকার হয়েছি চাচা, চক্রান্তের শিকার হয়েছি। কিন্তু তুমি যে একজন বাইজি সে কথা কি তুমি অস্বীকার করতে পারো? না বাবা, না, পারি না অস্বীকার করতে। সত্যি আমি একজন বাইজি, যার স্বামী সংসার এইসবের স্বপ্ন দেখা মহাপাপ। কিন্তু বিশ্বাস করুন বাবা, বিশ্বাস করুন মা, আপনারা যখন সবাই মিলে আমাকে বধূর সাজিয়ে দিলেন, তখন আমার বুকের ভেতর লুকিয়ে থাকা সংসারের স্বপ্নটা হোমের আগুনের মতো দাও দাও করে জ্বলে উঠল। তাই তো নরকে পড়ে থাকা জীবনটাকে আমি দুদিনই স্বর্গের পথ দেখাতে চেয়েছিলাম মা, স্বর্গের পথ দেখাতে চেয়েছিলাম। সেই জন্য তুমি আমার ঠাকুর ঘর অপবিত্র করেছো, রান্নাঘর থেকে শোয়ার ঘর সমস্ত তুমি অপবিত্র করেছো। তুমি দলিল চুরি করে আমাদের তুমি বাড়ি ছাড়া করেছো। শয়তান, নোংরা, মাঝের মেয়ে কোথাকার, চলে যাও। মারো মা, মারো, কিন্তু বিশ্বাস করো মা, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু চুরি করিনি মা, আমি কিচ্ছু চুরি চুরি করনি তুমি। আমাদের বিশ্বাস ভালোবাসার বদলে তুমি কি দিয়েছো? পাপ, অধর্ম, অপবিত্রতার মন্ত্র ছাড়া তোমার মনে আর কি আছে চম্পা? শোনো বাইজি, তোমাকে এতদিন আমি মা বলে ডেকেছি, তাই তোমাকে আমি পুলিশের হাতে তুলে দিতে পারবো না। কিন্তু এই মা শব্দটার সম্মান রাখতে তুমি দয়া করে এই বাড়ি থেকে চলে যাও, এই মুহূর্তেই চলে যাও। যাবো বাবা, যাবো। আমিও যে তোমাকে বাবা বলে ডেকেছি, তাই বাবা ডাকের অমর্যাদা আমি কোনোদিন করব না, তাই আমি চলেই যাচ্ছি। তাই যাবার সময় আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, যেখান থেকে হোক, যেমন করে হোক, আমি আপনাদের দলিল ফিরিয়ে আনবো। আমার মা বাবাকে কেউ ভিটে ছাড়া করতে পারবে না, কেউ না। আর সেদিন তোমাকে স্বীকার করে নিতে হবে উদাস, যে বাইজি হলেও এই চম্পা মায়ের মনটা সত্যম শিবম সুন্দরমে পবিত্র মন্ত্র উদাস, পবিত্র মন্ত্র উদাস,
প্রোগ্রাম তো গেল, এবার আপনাদের 24 ঘন্টা সময় দিয়ে যাচ্ছি। কাল বিকেলের মধ্যে বাড়ি খালি করে দেবেন, কারণ পরিতোষ বাবু তার মেয়ে জামাইয়ের জন্য এখানে নতুন করে ঘর তুলবে, যার নাম হবে শান্তি সদন। শান্তি সদন। আর সেই শান্তি সদনে এই বুড়ো বা মায়েদের কোনোদিন জায়গা হবে না, বুঝেছেন? এই বুড়ো বা মায়েদের কোনোদিন জায়গা হবে না। সেখানে নতুন যুগে স্বামী স্ত্রী আর ছেলে মেয়েদের নিয়ে নতুন স্লোগান হবে, হাম দো হামারা দো, বুড়ো মা বায়রা ভাগো, জাগো জাগো, বুড়ো বা মায়েরা ভাগো ভাগো। ছেড়ে আমরা এখন কোথায় যাব? কেন ভাবিজি, এই ছোট্ট ভাইটা তো তোমাদের পর হয়ে যায়নি? গফুর ভাই, হ্যাঁ ভাবিজি, তোমরা আমার ঘরে চলো। রক্তের বন্ধন না থাকলেও আমরা যে যুগ যুগ ধরে আত্মার বন্ধনে বাঁধা পড়ে গেছি ভাবিজি। গফুর চাচা, না গফুর ভাই, তা হয় না। কেন হয় না মাথায় দা? আমাদের ছোঁয়া খেতে তোমাদের কি ধর্মে বাঁধবে? ধর্ম ধর্ম তো আমাদের বাপ ছেলের সম্পর্ককে আগলে রাখতে পারলো না। আমাদের এই 14 পুরুষের ভিটিটাকে তো বাঁচাতে পারলো না গফুর ভাই। তাহলে তাহলে আর না বলো না মাথায় দা, চলো চলো, আমরা যতদিন বাঁচবো ভাই ভাই এক ঠাই হয়েই বাঁচবো। ভাই গফুর ভাই, আমরা সবাই একই একসাথে বাঁচবো। ঠিক, কিন্তু উদাস তুই কোথায় যাবি? জানি না আমি কোথায় যাব, কি করব। আজ আমি মনের দিক দিয়ে দেউলিয়া হয়ে গেছি। তবু হাত জোড় করে ভগবানকে ডেকে বলছি, চম্পা ভাই যেন তার প্রতিজ্ঞা রাখতে পারে। জীবনে একটি বার তুমি ওই বঞ্চিতা নারীকে জিতিয়ে দাও ভগবান, ওকে তুমি জিতিয়ে দেবে দেবে রে উদাস, দেবে। আয় আমার কাছে, আয় না উদাস, আয়। কাঁদিস না রে মোছে রে নয়ন, কন্যা হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে মোছে রে নয়ন, কন্যা হাসির খেলা, এই তো জীবন। জীবনে আঘাত ছিল, আসবে আসবে, বুক ভাঙবে দোলায়, হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত ছিল, আসবে আসবে, বুক ভাঙবে দোলায়, হৃদয় তো ভাসবে। আবার সুখের সূর্য উঠবে একদিন, কাঁদিস না রে মোছে রে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা। জিতবে না, জিতবে না, আমার সঙ্গে বেইমানি করে কেউ জিতবে না। আমিও শালা কুড়াই গন্ডায় তার সব তুলে নেব। পাগলা রে, মানুষ চিনলি না, এখন দাঁড়িয়ে আছি কেন সুভাষ? আজ থেকে তো তোমার ছুটি হয়ে গেছে, ছুটি। তুমি ছুটি দেবার কে? বেচারা আমার কাছে পাঠিয়েছিল, তোমার যা বলার বেচারা আমাকে বলবে। আরে পয়সাটা যখন আমি দিচ্ছি, তখন তোমার চাকরি থাকা না থাকার মালিক হচ্ছি আমি। যা ভাগ শালা এখান থেকে।
বাহ দাদা বাহ, একদিন তাকে ছোট ভাই মত দেখেছো, আজ তাকে শালা বলছো। আজ যুদ্ধের জন্য অনেক অন্ধকারকে আলো দেখাতে হয় মহিম। তা আমি ভালো করে জানি, যে মামা তোমাকে নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসে, তার পিঠে যখন তুমি ছুরি বসাতে পেরেছো, তখন তুমি মানুষ নও, একটা জীবন্ত জানোয়ার। তবু যাওয়ার আগে আমার টাকাটা মিটিয়ে দিতে হবে বাবু। টাকা? টাকাটা অত সস্তা নয় মহিম। তুমি 1 লাখ টাকার মতো কি কাজ করেছো? কি করিনি বলো? একটা অসুস্থ মানুষকে ওষুধের বদলে তিল তিল করে বিষ খাইয়েছি। তাই নাকি? তাহলে এই ওষুধগুলো কোথা থেকে হলো বলতে পারো? কিসের কিসের ওষুধ ওগুলো? মামাকে খাওয়ানোর জন্য যে তোমাকে 20 ওষুধ আমি তুলে দিয়েছিলাম, তোমার জানলার বাইরে আমি সেই ওষুধগুলো পুড়িয়ে পেলাম। এ থেকে প্রমাণিত হচ্ছে মামাকে তুমি কোনোদিনও এই 20 ওষুধ খাওয়াওনি। না, খাওয়াইনি, কারণ আমি জানতাম তুমি একদিন না একদিন আমাকে এখান থেকে ধোকা দিয়ে তাড়িয়ে দেবে। তার জন্য তুমি আমার সঙ্গে ধোকা দিয়েছো। 1 বছর ধরে আমি ওই শালা পরিত সরকারের মোরা মুখটা দেখার জন্য সুকুনের মতো চেয়েছিলাম, কিন্তু কিন্তু তোমার জন্য আমার এখনো কাজ হয়নি। বাহ বাহ কিশোর, বাহ! তুই এত বড় শয়তান যে আমার বিশ্বাসের বদলে তুই আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলি। আমি মামা, তুমি তুমি কি কি বলছো মামা? ওই ছেলেটাই এই ওষুধগুলো খাইয়ে তোমাকে। আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। ওই ছেলেটার জন্য আমি বেঁচে আছি, অথচ তুই পরমাত্মীয় হয়ে তুই এইভাবে আমাকে। এবার ওকে জানার চেষ্টা করুন বাবু। ও যদি এখানে থাকে তাহলে এই মহিম চলে গেলেও আপনারা বাঁচবেন না। হ্যাঁ, তোমাকে সব বলতে হবে না, মামা সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। যা, ভাগ এখান থেকে, ভাগ। যাচ্ছি বাবু, যাচ্ছি, তবে আবার আমাদের দেখা হবে। আর সেদিন তুমিও আমার আসল চেহারাটাকে হাড়ে হাড়ে চিনতে পারবে কিশোর বাবু। কথাটা মাথার মধ্যে রাখবেন। কিশোর, তোর জন্য আমি নিজের ছেলে মেয়েকে পর করেছি। ওই মাদাই মণ্ডলের মতো একজন সৎ মানুষের সর্বনাশ করেছি। তোর মতো জানোয়ারকে আমি ওই পুলিশের হাতে তুলে দেব। কিন্তু আমি যে তোমাকে খুন করতে চেয়েছিলাম তার কোনো তো প্রমাণ নেই মামা। আর পুলিশ প্রমাণ ছাড়া আমাকে তো হাত কড়া পরাতেই পারবে না। কিন্তু আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে দূর দূর করে বের করে দেবো। তখন পথে পথে ভিখারি হয়ে ঘুরে বেড়াবি। বড্ড দেরি করে ফেলেছো মামা। তোমার পাওয়ার অফ প্যাটার্নের জোরে আমি এর মধ্যে তোমার সমস্ত সম্পত্তি ওই গুলজারিলাল মাহাতোর নামে বিক্রি করে দিয়েছি। গুলজারিলাল মাহাতো? না, সত্যি করো, গুলজারিলাল মাহাতো নামে কোনো ব্যক্তিই নেই। আমি বেনামিতে সমস্ত কিছু লিখে নিয়েছি। আর আজ তোমাকে সপরিবারে বাড়ি থেকে বিদায় নিতে হবে। না বাবা, তুমি ওকে গালগাল দিও না, তাহলে যে ওই কথাগুলো প্রতিধ্বনি হয়ে তোমার গায়ে আবার ফিরে আসবে বাবা। তুই ঠিক বলেছিস উর্মি। অর্থের নেশায় অন্ধ হয়ে আমি স্নেহ, ভালোবাসা, রক্তের সম্পর্কে দূরে ঠেলেছি। এক
রাখাল সাপকে কণ্ঠহার করে গলায় পড়েছি। এখন এখন বিষের চাটা তো আমাকেই ভোগ করতে হবে রে। না বাবা না, তুমি একা তা ভোগ করবে না। তোমার সেই নির্বুদ্ধিতার জন্য তোমার নিজের ছেলে মেয়েকেও সে ফল ভোগ করতে হবে বাবা, ভোগ করতে হবে। না মা না, এখনো সময় আছে। ভুল যখন বুঝতে পেরেছি তখন আমি মাথা উঁচু করে দাঁড়াবই। কি করে দাঁড়াবে বাবা? লতা যে কোনো অবলম্বন ছাড়া সোজা হয়ে দাঁড়াতে পারে না। তুমি তুমি ওর উপর বিশ্বাস করেছিলে, একটা বীজ বৃক্ষকে তুমি আঁকড়ে ধরেছিলে, কিন্তু বাবা তুমি নিজের ছেলে মেয়ের উপর যখন বিশ্বাস করোনি, যখন ওই বীজ বৃক্ষটা তোমার পায়ের তলা থেকে মাটিটা সরিয়ে নিয়েছে, তখন তুমি কিভাবে আবার সোজা হয়ে দাঁড়াবে বাবা বলো তো? তোরা তোরা তো আছিস রে মা, তুই আর দেবব্রত। এই পৃথিবীতে তোরাই আর আর সবচেয়ে বড় বল আর ভরসা রে মা। কিন্তু দেবব্রতকে তুমি কোনোদিন ভরসা করতে পারোনি বাবা। সেই সরকার বাড়ির এক অক্ষম সন্তান। না না রে না, তুই দোষ রে, তুই দোষ। আমি এক অক্ষম অপদার্থ বাবা। আমি তোদের কাছে হাত জোর করছি রে, আমাকে একটা তোরা শেষ সুযোগ দে। কিন্তু আমি যে আর তোমাদের কোনো সুযোগ দেব না। এখনই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান। চমৎকার কিশোরদার, চমৎকার। একটা রাস্তার কুকুরকে একবেলা ভাত খাওয়ালেও সে তার মনিবের পায়ের তলায় মাথা নত করে, কিন্তু তুমি না মানুষ কিশোরদা। কাকে মানুষ বলছিস তুমি? আদর করে কেউ বাদরের মাথায় রাজমুকুট পরিয়ে দিলেও সে কখনো মানুষের পরিচয় পায় না। পাগলা রে, মানুষ কি করে ছিলবে? বিশ্বাস, ভালোবাসা, মায়া, মমতার নামাবলী গায়ে দিয়ে যারা রক্ত চুষে খায় তাদেরকে জানোয়ার বলে চেনা যায়। এখন যখন সব কিছু বোঝাপড়া হয়ে গেছে, তাহলে এবার মানে মানে কেটে পড়ো। বিদায় তো হতেই হবে। আর এই সর্বনাশটার জন্যই আমাদের বাড়ির সবার চৈতন্য এসেছে। আর এই সর্বনাশটাই আমাদের তিনজনকে এক ছাদের তলায় নিচে নিয়ে এসে মিলন বন্ধনের সেতু বাঁধতে সাড়া দিয়েছে। তাই তো বাবা, বাবা তোমাকে আজ নতুন করে সবকিছু শুরু করতে হবে বাবা, শুরু করতে হবে। শুরু নয় উর্মিলা, শুরু নয়। আমার জীবনের আজ ভূত ভবিষ্যৎ সব শেষ হয়ে গেছে উর্মিলা। কি হয়েছে বলো সুভাষ, বলো। আজ সমস্ত কিছু সর্বনাশের জন্য আমি প্রস্তুত হয়ে আছি। বলো সুভাষ, বলো কি হয়েছে। আমাদের অফিসের ওই 4 ক্লাস স্টাফরা যে স্ট্রাইক ডেকেছিল, সরকার আজ তাদের বাধা সব মেনে নিয়েছে। আর আমাকেও চাকরি থেকে বরখাস্ত করেছে। আর বাবাকে সে পুরনো গোডাউনে বহাল রেখেছে উর্মিলা। সুভাষ, একে তুমি সর্বনাশের কি বলছো? এ তো সর্বনাশ নয়। আজ যে অধর্মের পরাজয় হয়েছে আর ধর্মের প্রতিষ্ঠা হয়েছে, ধর্মের প্রতিষ্ঠা। আর নতুন করে লজ্জা আর গ্লানির হাত থেকে আমরা যে মুক্তি পেলাম সুভাষ, মুক্তি পেলাম। কিন্তু আমি ছেলে হয়ে বাবার উপর যে বেইমানি করেছি, এই মুখটা নিয়ে তার কাছে যাবো কি করে উর্মিলা? সুভাষ, এখন কোথায় থাকবি রে পাগলা? এই বাড়ি আমি বেনামিতে লিখে নিয়েছি। ওই বইয়ের আঁচল ধরে বেরিয়ে পড়া। চলো চলো বাবা, সবার আগে আমরা ওই দেবতার মতো মানুষটার কাছে গিয়ে সবাই মিলে ক্ষমা চাইবো। চলো। কিন্তু যে মানুষটাকে আমরা ভিটে ছাড়া করছি, সেই মানুষটাকে আমাদের ক্ষমা করবে উর্মিলা? নিশ্চয়ই করবে, কারণ সে যে সর্বহারা 4 ক্লাস, তার মাথার উপর আর ছাদ নেই বলে গোটা পৃথিবীটাই তার কাছে যে আজ ঘর হয়ে গেছে। তাই আমিও আজ আপার ক্লাস থেকে নেমে 4th ক্লাস হয়ে সেই মানুষটার কাছে ক্ষমা চাইব রে মা। তার জন্যে তোকে অনেক ধন্যবাদ শ্রীকিশোর, অনেক ধন্যবাদ। একজন সর্বহারা 4th ক্লাস হয়ে আজ আমি ভীষণ খুশি রে, সত্যি সুখী, সত্যি সুখী। কিন্তু তোমাকে আমি শুধু থাকতে দেব না। বাবা যখন
আমার উপর একবার ভরসা করেছে, তখন তোমাকে শাস্তি দিয়ে বাবার অপমানের বিচার আমি করবই করব। তুমি কিছুতেই বাঁচবে। এই কিশোর কর্মকার আইনের ফাঁক রেখে কোনো কাজই করে না, কিন্তু আইনের উপরও একটা পুণ্যের হিসাব আছে কিশোরদা। সেই ধর্মের কলটা কখন কোন বাতাসে নড়বে তা তুমিও বুঝতে পারবে না। শর্মিলা, হ্যাঁ, আজ যে আমরা সবাই সত্যি সত্যি নিঃস্বরিক্ত ভিখারি, চরম ভিখারি হয়ে গেছি। এই যে আমার প্রতিজ্ঞা আমার পূরণ হয়েছে, এই যে আমার সিঁদুরের জয় হয়েছে, আর সেই জয়ের পথ ধরে তোমার পরাজয় একদিন আসবে কিশোরদা, একদিন আসবে। ভুলে যেও না কিশোরদা যে পিপিলিকা যখন ছটফট করে অন্তত বেড়ে যায় তখন তার ডানা জগায় ঠিকই, কিন্তু তাই বলে সে কোনোদিনও পাখি হতে পারে না কিশোরদা, কোনোদিনও পাখি হতে পারে না। পাখি নয়, পাখি নয়, এই কিশোর পাখি হয়ে তোমাদের বাড়িতে নেমেছিল, এবার সে এরোপ্লেন হয়ে উঠবে। ভোগ আর সুখের আকাশে ডানা মেলে সে বেড়াবে। তাই তো ঠিক সময় আমি তোমার ভোগের জন্য নৈবেদ্য হয়ে এখানে এসেছি কিশোর বাবু। আরে এসো 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 এসো, আজ তোমাকে আমি সারা রাত তোমাকে নিয়ে বিজয় উৎসব করবো। তুমি যা খুশি করো, আমি তোমাকে বাধা দেব না, কিন্তু তার আগে যে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? ওই মাধাই মণ্ডলের জমির দলিলটা তোমাকে আমার হাতে তুলে দিতে হবে, তারপর আমি সারা জীবনের মতো তোমার ঘরে গিয়ে আমি থাকবো। সে দলিলটা যে আমার কাছে আছে সেটা জানলে তুমি কি করে? আমি এতদিন তার বাড়িতেই ছিলাম, আর আমি ইউসুফের কাছে সমস্ত কিছু জানতে পেরেছি। কিন্তু এত কষ্ট করে যে আমি দলিলটা পেয়েছি সেটা তোমাকে ফিরিয়ে দেব কেমন করে? না দিলে তুমি আমাকে পাবে না। পাবো, আমি নিশ্চয়ই পাবো। ভুলে যাও না চম্পা, তোমাকে আমি নগদ টাকা দিয়ে কিনে নিয়েছি, আর এখন আমি তোমার ওই দেহটার মালিক হচ্ছি আমি, এই কিশোর কর্মকার। তাহলে তুমি আমার মৃতদেহটাই পাবে। তোমার সামনে দাঁড়িয়ে এই দেখো বিষ, এই বিষটা আমি সবটুকু খেয়ে ফেলবো। শুধু আমি মরে যাব না, আমি মরে যাবার পর ওই পুলিশ এসে তোমাকে হাজতে বাস করাবে। চম্পা ভাই, তুমি কিন্তু আমাদের ব্যবসার নিয়ম ভঙ্গ করতে চাইছো চম্পা ভাই। না কিশোর বাবু, নিয়ম ভঙ্গ আমি করিনি। তুমি এতদিন সবাইকে নিয়ে আলু পেঁয়াজের মতো ব্যবসা করেছো, তাই এই চম্পা ভাই নিজেকে আজ নিলামে তুলছে। হয় দলিল দাও, আর এক হাতে তুমি আমাকে নাও। দলিল এক হাতে দাও, আর এক হাতে তুমি আমাকে নাও। বলো কি করবে? বলো কিশোর বাবু, কি করবে? বলো কি করবে? বলো উত্তর দাও, বলো। এই নাও দলিল। আজ রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে আমি তোমাকে আমার এই বুকের মাঝখানে দেখতে চাই। তাই হবে গো কিশোর বাবু। আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আজ রাত 10টার পরে জন্ম নেবে এক নতুন
সেই দেহটা সত্যি তোমার ভোগে লাগবে। চম্পা, আজ রাত 10টার পর পতিতা হবে কিশোর বাবু। পতিতা, পতিতা, পতিতা। না না, পতিতা নয়, এই পৃথিবীতে কেউ পতিতা হয়ে জন্মায় না। সমাজ সমাজ নিজেই নারীর কাছে পতিত হতে যায় বলে নারীকে হতে হয় পতিতা। ছি বাবা ছি, ওই নোংরা মানুষগুলোকে সমর্থন করে কোনো কথা তুমি বলবে না বাবা। ওরে মা, নোংরা উচিত হলেও ওদেরও মন আছে, পাপ পুণ্যের বোধ আছে, নেই অন্যায়ের বিচার আছে। যাই থাকুক বাবা, তুমি আর ওদের কথা ভাববে না, ওখানে আর যাবে না। এখন তুমি আর আমি দুজনকে নিয়ে বাঁচার চেষ্টা করব বাবা। তাই হবে রে মা, তাই হবে বাবা। আমি যে ঘুরতে ঘুরতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। আমি যাকে খুঁজছিলাম তাকে বোধহয় আর পাবো না। কি খুঁজছিলে বাবা? বলো না বাবা, তুমি কি খুঁজছিলে বলো? ওই বাইজিদের মধ্যে কি তোমার কোনো চেনা মানুষ আছে বলো, তাদের তুমি খুঁজছিলে? শুনতে চাস না রে মা, শুনতে চাস না? বাবা, তাহলে হয়তো অনেক পুরনো পরিচয়টা এই একটার মধ্যে বদলে যাবে। বাবা তবু তোমাকে বলতে হবে বাবা, তবু তোমাকে বলতে হবে। বলো কি খুঁজছিলে বলো বাবা, বলো। সে যে আমার রক্তে মাংসে জড়িয়ে আছে, সে যে আমার আত্মার চেয়েও আপন হয়েছে, যে আজ আমার কেউ নয়। এখানে আমরা একটা দিনও থাকতে পারবো না বাবা, এখানে পরিবেশ আমার দম বন্ধ হয়ে আসছে। কেন রে মা, কেন? কি হয়েছে আমায় বল। ওই ছেলেটা কি তোকে আবার কিছু বলেছে? না বাবা, সে আর কোনোদিন আমাকে বিরক্ত করতে আসবে না। তার ভালোবাসার ছবিটা যে বিশ্বাসঘাতকতায় বদলে গেছে বাবা। তুই কি বলছিস মা? আমি যে কিছুই বুঝতে পারছি না। উদাস একটা বাইজির মেয়েকে ঘরে জায়গা দিয়েছে এবং স্বামী স্ত্রীর মতন ওরা বসবাস করছে। উদাস একটু একটু করে নিজেকে নরকের অন্ধকারে নামিয়ে দিয়েছে বাবা। না, উদাস নিচে নামেনি। উদাসের গায়ে কোনো কাদার আঁচড় লাগতে পারেনি। দেবতার গায়ে কোনোদিন কাদার আঁচড় লাগতে পারে? কেন এসেছো তুমি আমাদের এই বাড়িতে? বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। না রূপা না, তুমি আমাকে হাজার অপমান করলে ওই বাড়ি থেকে আমি কিছুতেই যাব না, কিছুতেই না। তুমি সেই চম্পা বাই না? হ্যাঁ, আমি তো তোমায় ঠিক চিনতে পেরেছি। তোমার সেই প্রথম মেয়ে ফেলে আমি তো গান শুনতে গিয়েছিলাম। হ্যাঁ বাবু, আমিও আপনাকে চিনতে পেরেছি। সেদিন আপনি আমাকে মা বলে ডেকেছিলেন। আজ সেই অধিকারী আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন বাবু? বলো মা, বলো। সেদিনও আমি তোমায় এতটুকু অপমান করি, আজও করবো না। কি চাও বলো মা, বলো। আমি রূপাকে উদাসের জন্য ভিক্ষা চাই বাবু। উদাসকে ভুল বুঝে রূপা চলে এসেছে, তাই আমি চাই ওর ভুল ভাঙিয়ে আপনি রূপাকে উদাসের সঙ্গে বিয়ে দিয়ে দিন। কিছুতেই না তো। আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে যে তোমার সঙ্গে ঘর করছে, ভালোবাসতে পারে তোমাকে? কারো ভালোবাসা পাওয়ার কপাল যে আমার নেই রূপা। বাবু, আপনি তো জানেন বাবু, আপনি তো খুব ভালো করে জানেন পুলিশের তাড়া খেয়ে কেমন করে ইউসুফের হাত ধরে সেদিন মাইফিল থেকে আমি বেরিয়ে গেছিলাম। তারপর পুলিশের ভয়ে ইউসুফ আমাকে উদাসের ঘরে ঢুকিয়ে দিয়েছে। আর উদাসের বাড়িওয়ালা উদাসের বউ মনে করে ভুল করে বসেছে। উদাসের চরিত্রে কোনো কলঙ্কের কালি নেই। একটা বাইজিকে যে দেবীর আসনে বসাতে পারে সে তো নিজেই দেবতা বাবু। কিন্তু তুমি যে উদাসের সম্বন্ধে কথাগুলো বলছো, এটা যে সত্যি, তার প্রমাণ কি আছে? কি প্রমাণ আছে বাবু? আপনি তো জানেন পুরুষ জাতটাকে আমি ঘেন্না করতাম, সেই মুখেই আমি উদাসকে দেবতা বলছি। উনি যে তোমার বাবা, তাকে কোনো প্রমাণ তুমি দিতে পারবে রূপা? হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ
আমরা কেউ আমাদের পিতৃ পরিচয়টা প্রমাণ দিতে পারি না, তবু তবু সেই নোংরা সম্পর্কটাকে আমাদের মেনে নিতে হয়। আর কোনো কথা বলার দরকার নেই রে মা। তোমার সত্যের এক কথাই আবার সব ভুল ভেঙে গেছে। আমি উদাসের সঙ্গে রূপার বিয়ে দেব। আপনাকে ধন্যবাদ দেবার কোনো ভাষা আমার জানা নেই বাবু। আপনি আমাকে নবজন্ম দিলেন, তাই যাবার সময় আপনাকে আমি বাবা বলে একটা প্রণাম করে যেতে চাই। বাবা, আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি তুই যেন সত্যিকারই তোর বাবাকে ফিরে পাস। যাবার সময় আমার এই ছোট্ট বোনটাকে আমি আশীর্বাদ করে চাই, ঈশ্বর যেন তোমার মঙ্গল করে। যে সুখ আমি পেলাম না, ঈশ্বর যেন দুহাত ভরে তোমাকে সেই সুখ দেয়। তুমি উদাসকে নিয়ে সুখী হয়েও বোন, উদাসকে নিয়ে সুখী হয়েও। চম্পা আমার হারিয়ে যাবে এই পৃথিবী থেকে, চম্পা চিরদিনের মতো হারিয়ে যাবে, চিরদিনের মতো হারিয়ে যাবে। ওর কথাগুলো তুমি কেমন করে বিশ্বাস করলে বাবা? কেমন করে বিশ্বাস করলে? জানি না রে মা, জানি না। ওর প্রত্যেকটা কথা যেন আমার বুকের ভিতর থেকে উঠে আসছিল, রক্তের ঝংকারে যেন একটা চেরা সুর শুনতে পাচ্ছিলাম। এই পৃথিবীতে আমরা সত্যিকারের কেউ কাউকে চিনি স্যার। কানামাঝি খেলতে গিয়ে আপনজন বলে যাকে জড়ি ধরি, তার আসল পরিচয় বদলে যায়। আর আমি কাউকে চিন্তাতে যাই না বেচারা, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম। কি বলছেন স্যার? কত কষ্ট করে আপনার জন্য একটা নতুন খবর নিয়ে এলাম। না, আর খবরের কোনো দরকার নেই বাবা। বাবা ওই নেশা ছেড়ে দিয়েছে, আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। তবু একবার দয়া করে দেখুন তো স্যার, এই আংটিটাকে চিনতে পারেন কিনা? আংটি? কি বেচারাম, আংটি তুমি কোথায় পেলে? যে আমার সেই হারানো নিধি। সব কথা তো বলতে পারবো না স্যার, আর একটু অপেক্ষা করুন। নাটকের শেষ জবানিকা শেষ হয়ে উঠছে। কিন্তু আমি যে আর অপেক্ষা করতে পারছি না বেচারাম। বলো, তুমি বলো, আংটি কোথায় পেলে? সে কে? সে কোথায়? সে কোথায়? সে আমার কে সে? আমি কেন তার কথা ভাবছি? কেন তার ফিরে আসার জন্য পথ চেয়ে বসে আছি? তা জয় পরাজয় আমার কি আসে যায়? পরাজয় নয় রে উদাস, পরাজয় সত্যি নয়। তুই আজ জিতেছিস। শুধু গ্রাম নয়, তুই গোটা দেশের মুখ উজ্জ্বল করেছিস। এসব তুমি কি বলছো গোবর চাচা? আমি সত্যি কথাই বলছি বাপজান। খবরের কাগজে তোর নাম বেরিয়েছে, তোর ছবি ছাপা হয়েছে। এই দেখ। দেখি, বাংলার শিল্পী উদাস মিত্রের আন্তর্জাতিক পুরস্কার লাভ, 20,000 মার্কিন ডলারের সঙ্গে সঙ্গে সোনার ট্রফির জয়। আশ্চর্য গোবর চাচা, এই যে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না গোবর চাচা। তবু সত্যি রে বাপজান, সকাল থেকে এই গ্রামের পথে পথে সবাই তোর নাম করছে। কিন্তু এ কি করে সম্ভব গোবর চাচা? 1 বছর আগে খেলার ছলে ওদেশের প্রদর্শনীতে আমি একটা ছবি পাঠিয়েছিলাম, আর সেই ছবি যে এভাবে আমার ভাগ্যটাকে বদলে দেবে, আমি যে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না গোবর চাচা। আমি জানতাম উদাস, একদিন তুই অনেক বড় হবি। কি হয়েছে আমি জানি না গোবর চাচা। তবে আজকে না আমার একজনের কথা আমার ভীষণ মনে পড়ছে। সে মনে প্রাণে বিশ্বাস করতো আমি একদিন অনেক উঁচুতে উঠবো, অনেক বড় হব। তুই কার কথা বলছিস রে? কে সে? আমার যা যা তুমি তাই আমার যা তোমা ছাড়া জগতে মোর দেহ নাই, কিছু নাই গো আমার যা তুমি
আমি তো সব সময় ভগবানকে ডেকে বলেছি আমার উদাস যেন অনেক বড় হয়, কিন্তু ও বেটা আজ পর্যন্ত আপার ক্লাসে উঠতেই পারলো না। না মাথায় না, উদাস আজ 10 জনের 1 জন হয়েছে গো। এই দেখো খবরের কাগজে ওর ছবি বেরিয়েছে, ও পুরস্কার স্বরূপ বিদেশ থেকে সোনার কাপ জিতেছে। সোনার কাপ? কই দেখি 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 দেখি। হ্যাঁ, ছবি দেখে তো আমার উদাস বলেই মনে হচ্ছে। মানদা, ওরে ও মানদা, দেখে যাও গো আমাদের উদাস কি এই না কাণ্ড করেছে। কি কাণ্ড করেছে? সোনাটাকে নিয়ে আর পারি না। কি ঝামেলা করেছে বলো তো? আবার কি ঝামেলা করেছে? ও বেটা বিদেশ থেকে প্রাইজ জিতে নিয়ে এসছে গো। এই দেখো দেখো, খবরের কাগজে ছবি ছাপিয়ে ও সব কথা লিখেছে। হ্যাঁ, এই দেখো দেখো দেখো। এই তো আমাদের উদাসী। খুব সুন্দর ছবি, খুব সুন্দর ছবি। এইটা আমি বাঁধিয়ে বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখবো। না 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 না, আমি গাছের পয়সা খরচ করে এই কাগজ কিনেছি। তোমরা তোমার জ্যান্ত মানুষটাকে নিয়ে আনন্দ করো, আমি ততক্ষণে পুরো গ্রাম ঘুরে সবাইকে আমার ওই উদাসের ছবি দেখিয়ে আসি। গোবর চাচার আনন্দের সীমা নেই। হ্যাঁ রে উদাস, বলছিলাম কি তোকে ওই ওখান থেকে কি 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 পুরস্কার দিয়েছে? কত টাকা? সোনার কাপ আর $20,000, মানে আমেরিকান টাকা। 20,000 আমেরিকান টাকা মানে কত টাকা? তা প্রায় আমাদের দেশের 10 লাখ। 10 লাখ টাকা? ওরে বাবা রে, এত টাকা নিয়ে তুই কি করবি? যা খুশি করুক, এবারও বেটা আমার বাড়ি ভাড়াটা তো সময় সময় মিটিয়ে দিতে পারবে। বেকালে বুড়োর কথা শোনো, বাড়ি নেই তার বাড়ি ভাড়া কিসে? না, আপনাদের বাড়ি আছে, আপনাদের বাড়ি কেউ কেড়ে নিতে পারেনি। এই নিন আপনাদের বাড়ির দলিল। এ দলিল তুমি কোথায় পেলে চম্পা? যে চুরি করে তাকে কি চোরকে খুঁজে বার করতে কোথাও যেতে হয়? কিন্তু শাস্তি পাওয়ার পর কোনো চোর কখনো চুরির মাল ফেরত আনে না চম্পা ভাই। সব মানুষ যেমন সমান হয় না, সব চোরকেও এক ছাঁচে ফেলা যায় না। কিন্তু তোমাকে বলতে হবে দলিল তুমি কোথায় পেয়েছো। আমরা ভুল বুঝে তোমার উপর কোনো অবিচার করছি না তো। বিচার অবিচার কোনো কিছু পাওয়ার পুণ্য আমার নেই। সমাজের চোখে আমি পতিতা, আপনাদের চোখে না হয় চোর হয়েই রইলাম। কিন্তু আমি তোকে সে ভালোবাসা দিব্যি দিয়ে বলছি, বলো বলো চম্পা ভাই, বলো তুমি এই দলিল কোথায় পেলে, কেমন করে পেলে? জেনে কি লাভ? সমাজের বাইরে বাস করেও সমাজের সব বিষ্টুকু আমরা হজম করি, তাই তো আমরা পতিতা। আজও না হয় সব বিষ্টুকু হজম করি। অমৃতের ভাগটা আমি তোমাদের জন্য রেখে গেলাম উদাস। তোমাকে বিশ্বাস করলেও গ্রহণ করার সাহস আজ আমাদের নেই। যদি কোনো আমরা অজান্তে ভুল করে থাকি, তুমি আমাদের ক্ষমা করে দিও চম্পা ভাই। না না, ক্ষমা চাইবেন না। চম্পাবাইও আপনাদের একদিন ভালোবেসেছিল, আপনাদের মনের উঠানে ফুল হয়ে ফুটে থাকতে পেরেছিল, আর সেই অধিকার দেওয়ার জন্য আপনাদের কাছে রেখে গেলাম হাজার হাজার প্রণাম, হাজার হাজার প্রণাম। চম্পা দেখো না, দেখো না উদাস, আমাকে তুমি আর দেখো না। আজ আমি চম্পা নই, আজ আমি চম্পা পাই। উদাস, তোমার রূপার ভুল আমি ভাঙিয়ে দিয়ে এসেছি। এবারে নতুন ঘরটায় সত্যি সত্যি তোমাদের ফুলসজ্জা হবে। রূপাকে পাশে নিয়ে খোলা জানলার পাশে দাঁড়িয়ে কোনোদিন যদি কোনো নূপুরের আওয়াজ শুনতে পাও, তাহলে জানবে নিজের ভাঙা স্বপ্নকে কাছের টুকরোর মতো দুপায়ে ছড়িয়ে তোমার চম্পা শুধুই নাচছে। দুপায়ে রক্তের আলপনা এঁকে সে তোমাদের ভালোবাসার বাসর সাজিয়ে দিচ্ছে উদাস, সাজিয়ে দিচ্ছে উদাস, সাজিয়ে দিচ্ছে। ওগো কিছু তো বিদায় নেবা আগে তাই তোমারি নয়নে পাওয়া, তোমারি সুরে গাওয়া এই গান খানি রেখে যা।
আমরা হয়তো বিনা দোষে মেয়েটাকে শাস্তি দিয়ে ফেললাম। আর কি বা করতে পারতাম? সামাজিক শাসনকে উপেক্ষা করে ওকে তো আমরা কোনোদিন ঘরে তুলতে পারতাম না। ও আমাদের সেই লজ্জা থেকে বাঁচিয়ে দিয়ে গেল রে বাবা উদাস। হ্যাঁ হ্যাঁ মেসমশাই, ও বুঝিয়ে দিয়ে গেল সামাজিক বিধান মানুষকে তার সত্যিকারের মর্যাদা দেয় না। আর আর সেই মর্যাদাটা স্বীকার করার জন্যই এরা আপনাদের কাছে ছুটে এসেছেন বাবা। তোমাদের স্বীকার অস্বীকারের আজ কি মূল্য আছে? নিজের মনের আসনে এই 4th ক্লাস মানুষটা আজ রাজা সিংহাসনে বসে আছে। আজ আজ আমিও 4th ক্লাস হয়ে আপনার কাছে এসেছি বিআই মশাই। সব হারিয়ে আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে টাকা পয়সা গাড়ি বাড়ি করা অনেক সহজ, কিন্তু মানুষ হওয়া সবচেয়ে কঠিন। তাই তো আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বাবা। ক্ষমা? কিসের ক্ষমা? কিসের ক্ষমা? তুই তোর বাবার চাকরিটা কেড়ে নিয়েছিস, আমাদের বাড়িটা কেড়ে নিয়েছিস, ক্ষমাটা কি গায়ের জোরে কেড়ে নিবি মনে করেছিস? সেটা পারবি না। তাই তো হাত জোড় করে এসেছি মা। নিজের উন্নতির নেশায় আমি ভুলে গেছিলাম বাহিরের উন্নতিটা না হলে অন্তরের উন্নতিটা শুধু মরিচিকার মতো পথ দেখায়। তাই তো আমি তোমাদের ছেড়ে চলে গেছিলাম, আমি তোমাদের ভিটে ছাড়া করেছিলাম মা, ভিটে ছাড়া করেছিলাম। আর তাই তো আজ সমস্ত পথ এসে এই পুণ্যতর্তীর মাটিতে এসে মিলে গেছে। আর তাই তো এরা সবাই অনুতপ্ত হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছে মা। হ্যাঁ হ্যাঁ বিআই মশাই, হ্যাঁ এক মাস আগে আপনি আমার গালে চড় মেরেছিলেন, তাই তাই এতদিন আমার চৈতন্য হলো। আপনারা আমাকে ক্ষমা করুন। আমরা 4th ক্লাসেরা কোনো ক্ষমা টমা বুঝি না। ভালো লাগলেই আমরা সবাইকে বুকে টানি, আর না লাগলেই ছেঁড়া জুতোর মতো দূরে ফেলে দিই। দয়া করে আপনারা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান, বেরিয়ে যান। না না মেসমশাই, না, মন্দিরে এসে কেউ হাত পাতলে প্রসাদ না পেয়ে ফিরে যায় না মেসমশাই। উদাস? হ্যাঁ মেসমশাই, মনের দুয়ার বন্ধ রেখে যদি অন্ধকারকে আটকাতে চান তাহলে আলোটাই যে ভিতরে আসার পথ পাবে না মেসমশাই। উদাস? আমাদের আপনারা ফিরিয়ে দেবেন না বাবা, ফিরিয়ে দেবেন না। এই সংসারে ভুল আছে বলেই তো সুখ দুঃখ আছে, হাসি কান্না আছে। সত্যি যদি ভুল হয় তাহলে ভুল করার অধিকারটাও যে সত্যি বাবা, সত্য। হ্যাঁ হ্যাঁ বলুন 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 মাদাই বাবু বলুন, আর চুপ করে থাকবেন না। কারখানা মালিককে চড় মারাটা আপনার মানাই, কিন্তু এই ভিখারিদের আঘাত করাটা তো মানাই না। তাহলে আপনারা ভেতরে যান, আমি বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? বিআই মশাই এই প্রথম আমাদের বাড়িতে এলো, একটু মিষ্টি আনতে হবে না? যাও যাও মানদা, এদের সবাইকে তুমি ভেতরে নিয়ে যাও, আমি পাবনার মোড় থেকে কিছু দই মিষ্টি কিনে আনি। ওই পাবনার মোড়ে তোমাকে দই মিষ্টি কিনতে যেতে হবে না। আজ আমি নিজের হাতে সবাইকে রান্না করে খাওয়াবো। না মা না, আমি ভেতরে এক সপ্তাহ যেতে পারি। আজ নিজের শ্বশুর বাড়িতে আমি নিজের হাতে প্রথম রান্না করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে। দেখবো তোমার হাতে রান্না কেমন। আজকে নিজের হাতে রান্না করবো। আসুন বিআই মশাই। আয় আয় সুভাষ সাহেব, চলুন চলুন বিয়ান, আর জমিয়ে খাওয়া দাওয়া হবে। কি বিআই মশাই? আজ এই মিলনের দিনে মনটা বড় খারাপ লাগছে মেসমশাই। আপনাদের দলিল ফিরে পেলেন, দূরের মানুষ কাছে এলো, শুধু একজনকেই চলে যেতে হলো। মেয়েটা সত্যি আমাদের খুব ভালোবাসত রে উদাস। কিন্তু সেই ভালোবাসা তো কোনোদিন পূর্ণিমার আলো হয়ে ফুটবে না মেসমশাই। হাজার বাধার প্রাচীর তাকে নিয়ম নীতির শক্ত শিকল হয়ে বেঁধে রাখলো। সেই শেকল ভেঙে তুমি চম্পাকে ফিরিয়ে নিয়ে সুদাস, তাকে হারিয়ে যেতে দিও না উদাস, ওকে হারিয়ে যেতে দিও না। এ তুমি কি বলছো রূপা? সে একজন বাইজি যাকে সবাই ঘেন্না করে। আমাদের এই শিক্ষক সমাজটা মানুষকে ঘৃণা করে দূরে দূরে ঠেলে দিতে শিখেছে, কিন্তু মানুষকে ভালোবেসে আপন করে কাছে টানতে শেখায়নি। তাহলে কেন তুমি তার জন্য ছুটে এসেছো? সে তো খসে পড়া তারার মতো আমাদের জীবনে এসেছিল, সামান্য আলো ছড়িয়ে আবার অন্ধকারে হারিয়ে যাবে। তাই ওকে মনে রেখে কি লাভ রূপা? কারণ সে যে তোমাকে ভীষণ ভালোবাসে, তাই সেই ভালোবাসার মর্যাদা দিতে ওকে তুমি ফিরিয়ে নিয়ে
এসো। এ তুমি কি বলছো মা? উদাস তোমাকে ভালোবাসে আর তুমিও তো উদাসকে। মেসমশাই, উদাসকে যদি আমি না পাই, সে কথা বলে তোমার বিশ্বাসের অপমান আমি করতে পারবো না রূপা। উদাস, উদাস, তুমি তোমার বুকে হাত দিয়ে বলতে পারবে একদিনের জন্য তুমি চম্পাকে ভালোবাসোনি? বলো। না না রূপা, না, তা আমি বলতে পারবো না। উদাস, আর সেই ভালোবাসাকে ভুলে নিয়ম নীতির খাঁচায় বন্ধ থাকাই তো সভ্যতা। উদাস, আজ আমি সব খাঁচা ভেঙে দিলাম। উদাস, সব বন্ধন খুলে দিলাম। যাও, তোমাদের ভালোবাসাকে সার্থক করতে তুমি চম্পাকে ফিরিয়ে নিয়ে এসো। উদাস, আমার অনুরোধ, তুমি চম্পাকে ফিরিয়ে নিয়ে এসো। যাও যাও যা উদাস যা, আর নিজে নিজে মনের কষ্টকে বাড়াস না রে। ভালোবাসায় যদি না থাকে তাহলে কিসের সমাজ, কিসের সভ্যতা, কিসের নিয়ম? যা যা, তুই যা। হ্যাঁ হ্যাঁ, যাবো, আমি নিশ্চয়ই যাবো। বিবেক আর কর্তব্যের সংঘাতে আজ মনটা আমার ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু কোথায় যাবো, কোথায় পাবো? কিশোরদার কাছে। কিশোরদার কাছে? আপনাদের দলিল ফিরিয়ে আনার জন্য চম্পা নিজের দেহটাকে বিক্রি করেছে ওই কিশোরদার কাছে। কিন্তু তোমরা তো ওকে জোর করে সেখানে নিয়ে যেতে চেয়েছে। পেটের ধান্দায় পাপ কাজ করলেও মনটা তো মানুষের বাবু, তাই আমার ওই মনটা সংসার চাই, ভালোবাসা চাই। তাই ওকে বাঁচান বাবু, ওকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, যাবো, নিশ্চয়ই যাবো। এক বাইজিকে আমি বধূ করে ঘরে তুলেছিলাম, আর সেই বধূকে আর আজ আমি বাজি জীবনে ফিরে যেতে দেবো না। চম্পাকে আমার জীবনে কেউ কেড়ে নিতে পারবো না। চম্পা, 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 আর কেউ তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। একটার পর একটা আমি খেলা জিতে গেছি। গাড়ি বাড়ি আর সুন্দরী নারী সব কিছু এখন আমার হাতের মুঠোয়। তাই তো জলসাঘরের আলো আর কোনোদিন নিভবে না। নিজেকে আপনার কাছে সাজিয়ে নিয়েছে কিশোরদা। চম্পা বাইজি হলো মেয়েটার ধর্ম জ্ঞান আছে বল। রাত 10টা বাজার অনেক আগে সে আমার কাছে এসে পড়েছে। দলিলটা কেন ফিরে দিলেন কিশোরদা? আরে আমি কোটি টাকার মালিক হয়ে ওই মাধায়ের ভাঙা বাড়িতে কি আছে বলটা আটকে রেখে আমার কি লাভ? মায়েরই বলছি কিশোরদা, আপনার দয়ার শরীর চবুজে দেশের মানুষ আপনাকে কেন চিনতে পারলো না? তাই তো আমি সব সময় বলি, পাগলা রে, মানুষ চিনলি না। তোমার মতো শয়তানকে চিনতে গিয়ে ভুল করবে না কিশোর কর্মকার। নিজের মামাকে পথে বসে তোমার মন ভরেনি, একটা নিষ্পাপ মেয়েকে তুমি তোমার লোভের শিকার করছো। এই হারামজাদা, তোর এত বড় শ্বাসকর্তা, তুই এখানে এসেছিস? তুই যদি নিজের মঙ্গল চাস, মানে বাড়িতে কেটে পড়। না, আমি কিছুতে যাবো না। চম্পা কোথায় বলো, তাকে সঙ্গে নিয়ে আমি বাড়ি ফিরবো। এখানে যে আছে তার নাম চম্পাবাই। আর তোমাদের ভদ্রলোকের সমাজে তার সঙ্গে কোন সম্পর্ক নেই। না, তোমাদের চম্পাবাই আমার কাছে এসে চম্পা হয়েছিল, তাকে আর তোমরা জোর করে বাইচে বানাতে পারবে না, কিছুতেই না। জয় বাইজি হয়ে এসেছে, যার রক্ত মাংসের সঙ্গে মিশে আছে, তাকে বাইজি বানাতে হয় না, সে সত্যিকারের বাইজি। না, আমাদের সমাজ ওকে আমার বধূর পরিচয় চিনে দিয়েছিল, আর সেই সম্পর্কটাকে আজ আমি সত্যি করব। শালা বাইজি কখনো কারো বউ হয় না রে, তার স্বামী হয় না, তার সংসার হয় না, বাবু হয় বাবু। আর যেমন এই কিশোরদা হয়েছে। হ্যাঁ, যতদিন ভালো লাগবে ওকে নিয়ে খেলা করব, খেলা। আর তারপর ওকে কোনো বাজারে নিয়ে যে বিক্রি করে দেবো।
এই শয়তান, এই আমি বেঁচে থাকতে তাদের কিছুতে পারবি না রে। বল বল চম্পা কোথায়, বল বল চম্পা কোথায়। এত বড় সাহস যে শালা কিশোরদার গায়ের উপরে হাত তুলে। না, আমি কিছুতে যাবো না। চম্পাকে আমি ফিরিয়ে নিয়ে যাবো। চম্পা, চম্পা তুমি শুনতে পাচ্ছ? আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। চম্পা, চম্পা, তুই শালা চম্পার নাম আমার কোনোদিন মুখে আনবি না খেলা, তাহলে জন্মের মতো তোর আমি ওই মুখ ভেঙে দেব। আর কোনদিন চম্পার জন্য ঘুরবি না বে শালা। মারো মারো, আমাকে মেরে শেষ করে দাও। তোমার নাম আমি মুখে বলবো। চম্পাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। বাজলে বাজলে আমি চম্পার জন্য বাঁচবো, মরলে চম্পার জন্য মরবো। কেন এসেছো উদাস, কেন এসেছো? চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। আমি যে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি চম্পা। আমি যে নরকে জন্মেছি, নরকেই আমাকে মরতে হবে। আমার জন্য তুমি কেন মরবে? চলে যাও উদাস, চলে যাও। না চম্পা, না, তা কিছুতে হয় না। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কিন্তু কিন্তু কোন অধিকারে আমাকে তুমি নিয়ে যাবে উদাস? আমি যে তোমাকে ভালোবাসি চম্পা। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। শুধু তোমাকে নয়, এই সমাজে প্রত্যেকটা পুরুষকে আমি ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। মিথ্যে মিথ্যে, তুমি মিথ্যে কথা বলছো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো চম্পা। আমি কাকে ভালোবাসি জানো? তুমি কিচ্ছু জানো না। আমি যাকে ভালোবাসি তার নাম টাকা। টাকা। এই কিশোর বাবুর কাছে এখন টাকা আছে, তাই আমি এখন কিশোর বাবুকে ভালোবাসি, বুঝতে পেরেছো? না চম্পা, না, তুমি এভাবে আমাকে পাঠিয়ে তুমি তোমার নিজের সর্বনাশ করো না। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তাই নাকি? তাহলে চম্পা, ওর গালে একটা চড় মেরে বুঝিয়ে দাও তো, তাহলে ও সব কিছু বুঝতে পারবে। কি হলো চম্পা? নিজের হাত দিয়ে ওর ভুলটা ভাঙিয়ে নাও। কি হলো চম্পা? দাঁড়িয়ে আছো কেন? মা এগিয়ে আসো, মারো মারো ওকে। তাহলে যে ও কোনোদিন তোমাকে বিশ্বাস করতে পারবে না। মারো 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 চম্পা, মারো। আর সব সত্যি মিথ্যের হিসাবটা পরিষ্কার হয়ে যাক। মারো মারো আমাকে, মারো মারো চম্পা, মারো মারো, এসো মারো এসো চম্পা। চম্পা, মারো 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 চম্পা, মারো মারো চম্পা, মারো। আমি তোমাকে মারতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি না। চম্পা, ভালোবাসা? কিসের ভালোবাসা? কি দাম আছে তোমাদের ভালোবাসায়? ও তোমাকে কোথায় নিয়ে যাবে? এই ভদ্রলোকের সমাজটা তো আমাদের থেকেও নোংরা। উদাস তোমাকে কোন পরিচয় দেবে সেখানে? কি তোমার পিতৃ পরিচয়? কে তোমার বাবা? ও আমার মেয়ে। হ্যাঁ, ও আমাদের মেয়ে। এই মানুষটা ওর বাবা, আমি ওর মা। তাই আমাদের মেয়েকে আজ কেউ জোর করে রাখতে পারবে না। চল না, চল, তুই আমাদের সঙ্গে বাড়ি ফিরে চল। ওকে ঘরে নিয়ে গেলে কাল সকালে এই সমাজ তোমাদের দূর করে দাঁড়িয়ে দেবে। এই সমাজ এই বাইজির মেয়েকে কোনোদিনও মেনে নেবে না। ও বাইজির মেয়ে নয়, আমি জানি ওর আসল পরিচয়। আপনি জানেন আমার আসল পরিচয়? তাহলে বলুন, কি আমার মা, কি আমার বাবা, কি আমার পরিচয়? তার আগে বলো তো মা, এই আংটিটা তুমি বিক্রি করেছিলে, এটা কার? এটা তো আমার মায়ের আংটি। আমার মা মৃত্যুর আগে আমার হাতে পরিয়ে দিয়ে গেছিল। তাহলে তুই বুঝতে পারছিস না মা, এই হতভাগা মানুষটাই তোর বাবা। আপনি আমার বাবা? এসব কি বলছেন আপনি? হে রে মা, হে 25 বছর আগে ওই বাংলাদেশ থেকে আসার সময় আমরা ডাকাতের হাতে পড়েছিলাম। তখন তুই ছোট্ট কোলে। ওই ডাকাতরা তোর মাকে
ওই বাইজির পেশায় নামতে বাধ্য করেছিল। তাই তো তোদের দুঃখ বলার জন্য আমি রূপাকে দত্তক নিয়েছিলাম। হাই হাই মা, হাই আমার বুকে আয় বাবা, বাবা। খবরদার, লড়বার চেষ্টা করবে না চম্পা। ওই সব চোখের জলে আমার মন ভিজবে না। নগদ টাকা দিয়ে তোমাকে কিনে নিয়েছি, তা আমি কোনোদিন ওকে ছাড়বো না। কত টাকা চাই তোমার? কত টাকা? চম্পার জন্য আমি তোমাকে 10 লাখ টাকা দেবো। তোদের আমি কোনো কথা শুনতে চাই না। চলে এসো, চলে এসো চম্পা। খবরদার কিশোর, অস্ত্র ফেলে তুমি আত্মসমর্পণ করো। এ কি বিচারম? তুমি? আমি বিচারম নই, আমি সিআইডি ইন্সপেক্টর বিকাশ ঘোষ। আর আমি ইন্সপেক্টর মহিম হালদার। পাগলা রে, তুই মানুষ চিনলি না। কি করে চিনবে? আজ 1 বছর আগে আমি ওনাদের এখানে ডেকে নিয়ে এসেছিলাম। আমার বাইরের উদাসীনতা দেখে তুমি আমাকে চিনতে পারোনি, এবার তার ফল ভোগ করো। দেবব্রতের অনুরোধে তোমাদের পুরো দলটাকে ধরার জন্য আমি এতদিন ছদ্মবেশে পড়েছিলাম। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট, ইউসুফ এবং কিশোর। মহিম, তুমি ওর হাত থেকে রিভলভারটা কেড়ে নাও। কি বর্দা, বলেছিলাম না আবার আমাদের দেখা হবে। এবার হাজতে নিয়ে গিয়ে তোমার শয়তানি শোধ তুলবো। পাগলা রে, মানুষ চিনলি না। চল আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু কেমন করে বাড়ি ফিরে যাব বাবা? সত্যিই যে আমি একটা গণিকা, আমি একটা বারবনিতা। না না, তুমি অপবিত্র নও, তোমার অন্তরেই তো সত্যের আসন পাতা আছে মা। সেই সত্য মন্ত্রে আমাদের সবাইকে দীক্ষা দাও। বলো বলো হ্যাঁ, চম্পা, বলো। হ্যাঁ চম্পা, তুমি আমাদেরকে সেই সত্য মতে উচ্চারণ শেখাও। বলো বলো চম্পা, বলো। जगा